চুয়াডাঙ্গায় বছরে ৩ মৌসুমে সবজি উৎপাদন করেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে ফলন বেশি পেতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন এখানকার চাষিরা। কোম্পানির লোকজনের পরামর্শে কীটনাশক ব্যবহার করেন তারা। পরিমিত কীটনাশক ব্যবহারের নিয়ম জানা থাকলেও তা মানেন না। যখন হলো মনে করেন গাছে দিয়ে একটা আক্রমণ করে, ওই সময় বীজটা স্প্রে করি। স্প্রে করার পরে মনে করেন 3 দিন পর পর ডোজ চালিয়ে যাব। ওটা আপনার হলো পাতাটা অল টাইম সতেজ থাকবে, কোনো পোকা ধরবে না। আমরা বীজ দিই 5-6 দিন পর পর। যেমন পোকা লাগলে দেখা 4 দিন পরও দিই। আবার দেখা যাচ্ছে গাছে পোকা আছে, পোকার বীজ দিলাম। নর্মালে তখন এমনি ছত্রাকনাশক দিলাম। আর পচা লাগলে দেখা যাচ্ছে তখন একটু পচার বীজ দিলাম। তখন তরল যে কোনো পোকার বিষ কম দিলাম। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা সবজি খেলে মানবদেহে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে বলে জানান চিকিৎসকরা। এগুলা এক্সপোজে অনেক স্বাস্থ্য ঝুঁকি আছে। এগুলা ব্যবহার করার সময় অবশ্যই তাকে সচেতন করতে হবে। শরীরে ফুল হাতা সম্পূর্ণ এমন ধরনের জামা বা এমন ধরনের কাপড় ব্যবহার করতে হবে যেগুলো থেকে সাধারণত যাতে অ্যাবজর্পশন না হয়। নাইট্রোজেন যে যৌগটা তৈরি হয়, এটা অনেক সময় ত্বকে, অনেক সময় লিভারে, ইভেন অনেক সময় পাকস্থলীতেও এগুলো জমা থাকে, যা পরবর্তীতে ক্যান্সারের উদ্রেক করতে পারে। সুতরাং এই রকমের কীটনাশক ব্যবহারের পূর্বে আমরা অবশ্যই এটার সায়েন্টিফিক ভ্যালু কতটুকু আছে এবং স্বাস্থ্যগত ভ্যালু কতটুকু আছে এগুলো জেনে আমাদের যথেচ্ছ কীটনাশক ব্যবহার না করে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা উচিত। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে কৃষকের খরচ বাড়ছে, ফসল নষ্ট হয়ে যাওয়া এবং জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার আশঙ্কাও থাকছে। পোকাটা আমরা ঠিকঠাক মতো চিনি, আমরা যদি পেস্ট বা রোগটি ভালোভাবে চিনি, চেনার পর সেই স্টেজে যদি ব্যবহার করি সঠিক মাত্রার ঔষধ সঠিক সময়ে সঠিক পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এর থেকে পরিত্রাণ পাবো। নির্মল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিমিত কীটনাশক ব্যবহারে কৃষককে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে কৃষি বিভাগ। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।